হ্যালো বন্ধুরা, কালকে বিকেলবেলা লাস্ট ভিডিও দিয়েছি, তারপরে ভেবেছিলাম রাত্রিবেলা একটা ভিডিও দেব, কিন্তু শরীরটা এত খারাপ তোমরা জানোই। আমি বলছিলামই দুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে গলা দিয়ে কেমন যেন আওয়াজ বেরোচ্ছে না, ঠান্ডা লেগে গেছে, তারপরে আরও একটু সমস্যা, যার কারণে সকাল থেকে এখনও পর্যন্ত ভিডিও দিতে পারিনি। এখন প্রায় 6টার কাছাকাছি বাজে, এখন আমি ভিডিও করতে এসেছি, জানি না কখন ভিডিও গিয়ে পৌঁছাবে। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। আজকে মারু আর পমপমের আজকে 20 দাগটা আমি তুলে দেব, বুঝতে পেরেছো? মারু আর পমপমকে বলতে চাই যে এই কাঠিটা একটু কম কর, তাও আবার আমার পেছনে কাঠি করলে ফল কিন্তু প্রচণ্ড মারাত্মক হবে। আর তোদেরকে পেছন থেকে চিমটি কাটার মানুষটিকেও বলিস আমার নামে যেন মিথ্যে কথা না বলে। গলায় আওয়াজ কম, চিৎকার করতে পারছি না, চিৎকার করতে না পারলেও যেটা করতে পারবো সেটা কিন্তু তোদের কল্পনাতেও আসবে না, বুঝতে পেরেছিস? ভয়েস যদি রিভিল করে দিই না, একদম বাপ বাপ করে ছুটে পালাতে হবে, এটুকু বলে দিচ্ছে। কিন্তু এইখানটা সোশ্যাল মিডিয়ায় চিচিং ফাঁক হয়ে যাবি, এটা বলছি। যাই হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিতে চাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার সঙ্গে, সেটা বলছি। যাই হোক, যেটা বলতে চাইছি, মারু আর পমপম তীরটা লাগিয়েছিল নিশানায়, লেগেছিলও নিশানায়, কিন্তু নিশানা থেকে যে এইভাবে ছুটে ওদের দিকে উল্টে চলে আসবে সেটা ওরা কল্পনা করতে পারেনি, বুঝতে পেরেছো? ওরা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছে। আর কি করেছে বলে তো, মানে ওদের নিশানাটা আমরা ছিলাম, টার্গেট ছিল অন্য কেউ, বুঝতে পেরেছো? যাই হোক, আমি তোমাদেরকে দুদিন আগে একটা কথা বলেছিলাম এই মারু পমপমকে নিয়ে যখন ভিডিও করছিলাম, তখন যে বন্ধুরা আমি অন্য একটা রাস্তাতে অন্যরকম কিছু করছি, যেটা শুধু আমি একাই করছি, সেটার সঙ্গে কেউ ইনভলভ নয়। আর যেহেতু আমি তোমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছি যে এটার এগেনস্টে যদি কেস কামারি হয় তাহলে কি হতে পারে কি হতে পারে না, সবটা তোমাদের সামনে ক্লিয়ার করেছিলাম। তো সেই অন্য রাস্তাটা আমার 2 দিন সময় লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ সেই দিদিভাইকে, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা সাহায্য করেছে। মানে ওই বাদুড়িয়ার সাইডটা পুরোটাই তার আর কি কভার করে। তার প্রফেশন আমি কখনোই বলবো না। আমি অনেকক্ষণ কথা বলেছি, আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে কালকে রাতে, বিশ্বাস করো। আজকে সকালে ভিডিওটা নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি আমি গলার জন্য, শরীরের অবস্থার জন্য। তো প্রায় আধ ঘন্টার ওপরে কথা হয় ওই দাদাটার সঙ্গে। ওই দাদাটাই আমাকে পুরো, মানে দিদিভাই যোগাযোগ করে দেয়, আর ওই দাদাভাইটা পুরো সমস্ত ডিটেলস আমাকে দেয়। হ্যাঁ মারু, ওই দাদাভাইটাও কিন্তু আমার ধর্মের না, তোদেরই ধর্মের, কিন্তু মানুষ, তার মধ্যে এতটা বিবেক আর এতটা মনুষ্যত্ব বোধ আছে। তোরা কিভাবে মানুষকে বোকা বানাস, সত্যি তাই ভাবি। আর ভিউয়ার্সরা এত বোকা, আমরা দেখো একটা জিনিস আজকে পুরো ক্লিয়ার, আমাদের ক্যালকুলেশন না কোথাও গিয়ে একটুও ভুল হয় না। দেখো সময় লাগলেও আমাদের ক্যালকুলেশনটাই দাঁড়ায়, আমাদের ক্যালকুলেশনটাই সঠিক হয়। যেটা বলে গেছিলাম এর আগে একদম হুবহু সেটা মিলে যাচ্ছে, বরঞ্চ আরও কম বলেছে, আরও বেশি বলা উচিত ছিল, কিন্তু ওই যে কোথাও আমাদেরও বাধ্যবাধকতা থাকে বলে না বলতে পারিনি। মারু আর পমপম খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করেছে, বরাহ নন্দন বলেছে। যাই হোক, আমি আজকে একটু দেবস্থিতির ভিডিও সকালবেলা ছেড়েছে, আমি দেখেছিলাম ভিডিওটা। সেখানে দেখলাম যে কেউ একজন দেবস্থিতিকেও নাকি কমেন্টস করেছে, কমেন্টসটা আমি দেখেছি, আমি এসএস নিয়েও রেখেছি কমেন্টসটা। সরি দেবস্থিতি, আমি তোমার ভিডিও থেকে এসএসটা নিয়ে রেখেছি। দেবস্থিতির কালকের ভিডিওতে দেখলাম কমেন্টসটা, তো সেখানেও দেখলাম একই জিনিস বলেছে। দেবস্থিতিকে তো কমেন্টস করেছে, আমার কাছে পুরো ভয়েস আছে, পুরো ভয়েসটা আছে যে কত নাটক ওরা করতে পারে। বাবা রে বাবা, মারু আমার বাড়ির লোক মানবে না, ওর বাড়ির থেকে মেনে নিতে পারে, একদম এরম করে চেপে ধরবো টুটি, বুঝতে পেরেছিস তো? টুটি চেপে ধরবো, মুখ থেকে আওয়াজ বেরোনো একদম বন্ধ হয়ে যাবে। এমন মেয়ে তুই না, সত্যি বিশ্বাস কর, আমি শুধুমাত্র কিছু মানুষের স্বার্থে মানে তোর টুটিটা অন ক্যামেরায় চেপে ধরছি, মানে অফ ক্যামেরা করতে পারছি না। তাহলে পরে ওই রানাঘাটে বসে বসে ফুর্তি মারা আর ঘুরে ঘুরে বেড়ানো আর মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে একদম টেনে বার করে দিতাম, বুঝতে পেরেছিস? তবে বেশি বাড়াবাড়ি করিস না, এখনও বলছি। আজকে আমার পুরো ভিডিওটা দেখ, তারপরে বুঝতে পারবি। আরেকটা কথা, তোমরা কি দেখেছো আমাদের মারু কালকের ভিডিওতে বলেছে, আজকের ভিডিও দেখেছি আমি মারুর, কালকের ভিডিওতে ও আমাকে কিভাবে টোন টিচ করে বললাম। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না,
আমাকে সেখানে লেগ পিস নিয়েও বলেছে আমি বলেছি আমাদের সবাই ডোনেশনে দাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না, কিন্তু ও ডিটেলস জানে। ওকে অন্যেরা ফোন করে বা অন্যরা ওকে জানাচ্ছে, বলছে কন্ট্রোভার্সিতে তোমাকে এই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। কমেন্ট সেকশনে এতবারে কমেন্টস করেছে যে মারিসো নাকি নিয়ে, বুঝেছি, এতবারে কমেন্টস করেছে কমেন্ট সেকশনে। তো বলছে 2টো লেগ পিসের জায়গায় 6টা লেগ পিসের কথা বলেছিলাম, এরা বলছে ওটা নাকি ফ্রি দিয়েছে। দেবো না এমন একটা, মানে ওই যে ওখানে বসে কন্ট্রোভার্সি করতে বসেছিলি না, আমিও উল্টো এখান থেকে এমনভাবে কথা বলবে, এমন 2-4টে কথা বেরিয়ে যাবে না, তখন আর নিতেই পারবি না, বুঝতে পেরেছিস তো? কখন বলেছি না, আমার ভিডিওটা ভালো করে দেখেছিস যে বলেছি 4টে লেগ পিস তোদেরকে ফ্রিতে দিয়েছে? কখনোই বলিনি। ভালো করে দেখ আমার ভিডিও, তোর মতো ডিলিট করতেন, ডিলিট না, মারুর একটা ভিডিও হচ্ছে প্রাইভেট হচ্ছে, ওই মানে এনারাই না, সরি, উনি হচ্ছে গিয়ে যার কাছ থেকে আর কি মাইক্রো ওভেনটা নিয়েছে, ওনারও একটা চ্যানেলও আছে, তো উনি এনারাই নয়, উনি এখানকারই। যাই হোক, তো ওই ভিডিওটা আনলিস্ট হয়ে গেছে, মানে আনলিস্ট না, মানে প্রাইভেট হয়ে গেছে মারুর চ্যানেল থেকে, কারণ ওই যে চ্যানেল আছে যদি প্রমোট হয়ে যায়, তাই না? হ্যাঁ, দেখে এসছি, সব ভিডিও দেখে এসছি। যাই হোক, সেটা কথা না, কিন্তু কথা হলো যে এই যে বললি না লেগ পিসের কথা, তো আমি কোথায় বলেছি রে, দেখ তোর মতো না আমাদের ভিডিও প্রাইভেট করতে হয় না, আমার ভিডিও চলছে। আমি সেখানে বারবারই বলেছি যে চিকেন কাকু তোদের ভিডিও দেখে, সেই জন্য যেখানে আমরা চিকেন কিনতে গেলে 2 পিসের বেশি লেগ পিস আমাদেরকে দেয় না, সেখানে তোকে 6 পিস লেগ পিস দিয়েছে। আমি কি বলেছি বিনা পয়সা? আমি এটাও বলেছি হয়তো পয়সা দিয়ে নিয়েছিস, কিন্তু দেখ 4টে লেগ পিস তোদেরকে দিয়েছে বেশি, মানে এক্সট্রা, যেটা 2 পিসের বেশি দেয় না। তো আমি কি বলেছি পয়সা দিয়ে না দেবো এমন একটা, একদম ওই একেবারে ওই চিকেন কাকু টপকে উল্টে গিয়ে পড়বি, বুঝতে পেরেছিস? মিথ্যে কথা বলে, আর আমার পেছনে একদম কাটি করতে আসবি না। আমি ভিডিও দেখি না, তুমি দেখো না না কাকুদু, তুমি দেখো না, তোমাকে অন্য লোক বলেছে। কে বলেছে? তাহলে নিপু কাকিমা বলেছে। তাহলে নিশ্চিত নিপু কাকিমা আবার আমার পেছনে কাঠি করা শুরু করেছে। এবার যদি নিপু কাকিমাকে ধরি না, নিপু কাকিমাকে আমি যত ভাবি উনি এজেড পার্সন, আমি ওনাকে কিছু বলবো না। আচ্ছা নিপু কাকিমা, তুমি আমার ভিডিও দেখো, আমি এটুকু খুব ভালো করে জানি যে তুমি আমার ভিডিও দেখো, তুমি আমাকে কমেন্টও করেছো 2 দিন। যাই হোক, তুমি একটু কমেন্ট করো তো, তুমি কি মারুকে আমার সম্পর্কে মিথ্যা কথা বলছো? ভুলভাল যদি বলা হয় পুরো কথাটা বলবে, বুঝতে পেরেছো? ভুলভাল ইনফরমেশন দেবে না। ও যদি ভিডিও না দেখে থাকে তাহলে ওকে কে বলেছে? তুমি বলেছো। তুমি আমার পুরো ভিডিও দেখো, খুব ভালো করে দেখো। তাহলে তুমি যদি বলে থাকো, মিথ্যা কথা বললে কেন? মিথ্যা কথা বললে কেন? আমি বলেছি চিকেন কাকু ওকে 4টে লেগ পিস ডোনেশনে দিয়েছে। ডোনেশনে 4টে, মানে 2টো লেগ পিসের জায়গায় 4টে লেগ পিস তো এইভাবে পাওয়া যায় না। একটা মুরগির 2টোই লেগ হয়, বুঝতে পেরেছো? তো একটা মানুষকে যদি 500 বা 1 কেজি মুরগির জন্য 6খানা লেগ পিস, মানে 3টে মুরগির লেগ পিস যদি তাকেই দিয়ে দেয়, তো বাকিদের কি দিয়েছে? লেগ পিস দেয়, তারা বঞ্চিত হয়েছে না? হয়েছে কিনা তোমরা বলো? আমরা তো প্রত্যেকে চিকেন কিনতে গেলে লেগ পিস নেই, তো তারা বঞ্চিত হয়েছে। তো সেটাও তো এক ধরনের ডোনেশন হলো। আমি কি বলেছি বিনা পয়সায়? আমরা কি দেখেছি নাকি বিনা পয়সায়? না পয়সায়, খালি তো বিনা পয়সায় খাওয়ারই ধান্দা করি সবসময় বিনা পয়সায় খাওয়ার ধান্দা। আর নিপা কাকিমাকে বলছি, নিপু কাকিমা তুমি যদি এই কথাটা বলে থাকো আমার নামে মিথ্যে কথা, তাহলে পরে দেখবে ভিডিও দিচ্ছ না, তারপরে ভিডিও দাও, তোমাকেও আমি একদম এখানে ছিঁড়ে নেবো, দেখবে, বুঝতে পারবে তখন আমার নামে যদি মিথ্যে বলে থাকো। আর যদি তুমি বলে না থাকো, মানুষও নয় ভিডিও দেখেছে, আমি বুঝতে পেরেছি, শুধু তোমাকে এখানে দোষারোপ করছে। আর তুমি ওর বাড়িতে যাচ্ছ, দেখেছো তো, নিজে ভিডিও দিচ্ছ না, আর ওর যেখানে ভিউজ ডাউন হয়ে গেছিলো সেখানে তোমার নাত নিয়ে তোমাকে দেখিয়ে তোমাদেরকে বিক্রি করে ও কিন্তু ভিউজ দিয়ে নিচ্ছে। কি চালাক, কি শিয়ানা, জানো কিভাবে তোমাদেরকে ব্যবহার করছে। তবে একটা লেটেস্ট খবর আছে বন্ধুরা তোমাদের জন্য, হেভি, আমার মারু শোনার জন্যও আছে, কিন্তু খবরটা আমি অ্যাডভান্স বলবো না। হেভি খবর আছে, হেভি খবর। বাবা সোনাদি ভাই, ও কালি কালি আঁখে তুরুরু তুরুরু। বন্ধুরা খুব শিগগিরই ওয়াইটিতেই, খুব শিগগিরই, বলে দিয়ে গেলাম, আজকে ডেটটা লিখে রাখো, ওয়াইটিতে এমন কিছু দেখতে পাবে না, ও কালি কালি আঁখে, হ্যাঁ দেখতে পাবে তো সোনাদীপ ভাই। আর কিচ্ছু বলবো না, কারণ অ্যাডভান্স বলে দিলে আবার সতর্ক হয়ে যাবে, এটা বলা যাবে না। এটা হচ্ছে গোপন সূত্রে পাওয়া খবর, গোপন সূত্রে, তাই গোপন সূত্রের খবর এইভাবে রিভিল করা যায় না। টাইম আসুক, তারপর তো ধরে মারুকে টান মটন মটন মটন। আর নিপু কাকিমা যদি কাঠি করেছে, তাহলে নিপু কাকিমাকেও একদম এখানে এমন টানবো না। দেখো না, 2-একটা কথা বলেছে, ওনার কথার প্রসঙ্গ উনি ভিডিওই নাকি দিতে পারছেন না। বাবা রে বাবা, ভিডিওই দিতে পারছে না। ভিডিও দাও, কিন্তু অন্যের নামে কাঠি করো না, যদি তুমি করে থাকো। আর যদি তুমি না করে থাকো তাহলে সরি নিপু কাকিমা, যদি করে থাকো তাহলে তোমাকে আমি আবার নাঙ্গা করবো, এখানে বলে দিয়ে দিলাম। তো যাই হোক, তো লেগ পিসের কথাটা বললাম, তো বলছি কি ইনডাইরেক্টলি বললি কেন? ডাইরেক্টলি বল আমার কথা। আমি বলেছি, একমাত্র আমি ভিডিও তো বলেছি, আমার ভিডিওর
পরে কেউ বলেছে কিনা জানি না, আমার আগে বোধহয় কেউ বলেনি, আমি লেগ পিসের কথা বলেছি, ডাইরেক্ট বলবো, বুঝেছিস? তোর মতো না আমি ওরকম ওই যে কী বলে ওটারে ওইটারে কী বলে জানি, ওই আরে ধর গাছেরও খাই তলারও কুড়াই না, সেটা না, বেশ আরেকটা বেশ কথা আমি ভুলে গেলাম। তো তোর মতো ওরকম দুমুখো সাপ না আমি, বুঝতে পেরেছিস? আমি আমার একটাই মুখ, আমি এক মুখেই কথা বলি, শুধু গলার মানে ভয়েসটা জোরে দিতে পারছি না, এটাই হচ্ছে কথা, তাহলে আরও আমার গলাটা ভেঙে যাবে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তো লেগ পিস নিয়েই বললাম। এবার তোমাদেরকে একটা কথা বলবো, দারুণ ধামাকার সঙ্গে একটা নিউজ দেবো তোমাদেরকে, হেপি নিউজ দেবো। যে তীর তো নিশানায় লাগিয়েছিল, নিশানা থেকে আবার তীরটাকে টুম করে টেনে নিয়েছে, এবার যে তুমি এরকম করে ছুড়ে ফেলি, কোথায় যাবি রে? কোথায় যাবি রে? না না কিছু জানি না, আমার বাড়ির লোক মানবে না, মিথ্যেবাদী, যদি তোকে টানতে পারি না তোর সব শুদ্ধ টানবো, এইটুকু বললাম। নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস মারু, তোকে যে আমার কি ইচ্ছা করছে। ওই দিন আমাদেরকে তোরা নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে বরাহনন্দন বললি, ছোট লোকের বাচ্চা বললি, শয়তানের বাচ্চা বললি, এখন আমি উল্টে ফেরত দিচ্ছি তোদের এইটা জানার পরে আমি উল্টে ফেরত দিচ্ছি। এত ভদ্র হতে পারবো না। আজকের ঘটনাটা জানার পর আর একটা কথা বলছি, ভয়েসটা কিন্তু আমি রিভিল করবো, এবং তোর খুব কাছের কেউ ভয়েসটা দিয়েছে, সেই নামটাও আছে, বুঝতে পেরেছিস? তোর মানে তোর বাড়ির খুব কাছে, মানে তোর রিলেটিভস আমি বলছি না, তোর একদম বাড়ির খুব কাছে, মানে তোদের খুব কাছেই সে থাকে, বুঝেছিস? এখনো আছে, এখন তোদের বাড়ির কি সিচুয়েশন সেটাও সে খুব ভালো করে জানে, এটুকু বলে দিলাম, বুঝতে পেরেছিস? তো ভয়েসটাও আমি রিভিল করবো, আজকে করলাম না, শুধু তোকে টাইম দিলাম আমার ভিডিও দেখ আর জল করবো। বন্ধুরা, আজকে আমার ইচ্ছে ছিল ভয়েসটাকে রিভিল করার, কিন্তু ওই যে বললাম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এই ভয়েসটা রিভিল করলে এই দুটো ছেলেমেয়ে অসভ্য, দুটো অসভ্য, কিন্তু কোনো কিছুর মূল্যেই আমি অন্য কাউকে টানতে পারি না। এর ফ্যামিলি পার্সন যেটাই করুক না কেন, অফ ক্যামেরা করছে, অন ক্যামেরা করছে না, যার কারণে আমি চাই না বিশাল কিছু ঘটে যাবে, সেটা চাই না, বুঝতেই পারছো কী কারণে বলছি। তাই ভয়েসটাকে রিভিল করলাম না, কিন্তু এই মারু পম্পম যদি বেশি বাড়ে, আমি এখানে সোজা ভয়েসটাকে রিভিল করব, এবং তার নাম ধাম দিয়েই সে কথা বলেছে, এবং সে চ্যালেঞ্জ করে বলেছে এতে আমার কোনো ভয় নেই, আমার বাড়ি এখানেই, আমি মানে একদম ছোট্টবেলা থেকে ওদেরকে চিনি, ওর ফ্যামিলি পার্সনদের সবাইকে চিনি, পুরো ভয়েস শুনে তোমরা বুঝবে যে কতটা ফ্রড এরা, কতটা চিটিংবাজ, বুঝতে পেরেছো? তাই এখানে বসে বসে বরাহনন্দন, ছোট লোকের বাচ্চা, শয়তানের বাচ্চা, সব কটা ওয়ার্ড এর থেকে 10 গুণ করে তোর টোটাল হোল ফ্যামিলিকে ফেরত দিলাম, বুঝতে পেরেছিস? মারু আর পম্পমকে বলছি, এই যে যা বলেছিস এই আমাদের ক্রিয়েটারদের, আমাদের বাবা মাকে, সেটাকে আরো 10 গুণ করে, আরো 10 গুণ স্ল্যাং এর মধ্যে অ্যাড করে দে, 10 গুণ করে তোর পুরো হোল ফ্যামিলিকে আমি ফেরত দিলাম, ঠিক আছে? তো এবার সাবাস বেটা সাবাস, তীর নিশানায় লাগিয়েছিল অশিক্ষিত মূর্খগুলো। শিক্ষিত তুই পড়াশোনা করিস না, খালি প্রেম করে বেরিয়েছিস, তোদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় তো তোরা কত রং ঢং করতে পারিস। বাবা কি মিথ্যেবাদী, এই ভিউজগুলো যেদিন জেনে যাবে না, স্বরূপ তো এখানেই খুলবে। ওই যে বললাম কালে রাখে সোনাদীপ ভাই, এখানে স্বরূপটা খুলছে, খুব শিগগিরি গোপন সূত্রে খবর, দুখানা খবর এসছে গোপন সূত্রে, কিন্তু বলবো না, এখন বলবো না, অ্যাডভান্স বলবো না, কারণ আমি চাই ঘটনাটা ঘটুক, অ্যাডভান্স বলে তোকে সতর্ক করবো না, আমি চাই ঘটনাটা খুব শিগগিরই ঘটুক, এটা আমি মন প্রাণ দিয়ে দেখে শান্তি পাবো, বুঝতে পেরেছিস? যাই হোক, যেটা বলতে চাইছিস, সংসার করছিস কর, খুব ভালোভাবে সংসার করছিস কর, ভুলের জন্য এখানে সে তোর টার্গেট যেটাই থাক, যখন তুই আমাদেরকে নিশানা করেছিস, ক্ষমা তোদের চাইতে হবে, না চাইলে পুরো টোটাল ধরে ভয়েস রিভিল করে দেবো, তারপরে কিন্তু তোর ফ্যামিলির কি হচ্ছে সেই দায় কিন্তু নয়, আমার কিন্তু না, আমি পার্সোনালি বলছি, আমার কিন্তু না, বুঝতে পেরেছিস? যাকে মানে যেটা বাঁচানোর জন্য তুই মিথ্যে ড্রামা করেছিস, সেটা যদি ধূলিসাৎ হয়ে যায় সেই দায় কিন্তু না, বলে দিলেন, তাই জন্য বলছি এখানে ক্ষমা চেয়ে যাবে, এটুকু বলে দিয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, এটুকু ছিল ওই বিষয়টা নিয়ে কথা বলা। এবার আমি বলছি, দেখেছো তো পম্পম কি বললো পম্পমের ভিডিওতে, ইন্ডাকশান, মানে কালকের ভিডিওতে, আমি যেহেতু আর ভিডিও করতে পারিনি, ইন্ডাকশানটাও নাকি বাড়ি থেকে পালিয়ে আসার আগে ইন্ডাকশানটা নিয়ে এসছে, এসিটা নিয়ে বেরিয়েছিল, বলেছিল এসি খারাপ হয়ে না, এসি দোকানে লাগাবে, তো দোকানে লাগাবে বলে এসি নিয়ে বার করেছে, টিভি নিয়ে বেরিয়েছে, বলেছে টিভি খারাপ হবে, টিভিটাকে ঠিক করতে দেবে। আচ্ছা, ইন্ডাকশানটাকে নিয়ে কী বলেছে?
পিকনিক করব মারুর সঙ্গে? না না, আসলে সবাই তো সব জানতো, তাই না? সবাই তো সব জানতো, এটা তো ড্রামা, ইনকাম করার একটা ড্রামা। আর পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম, সেই পরিস্থিতি যতক্ষণ না মানে সামাল দেওয়া যায়। আর মারুসোনা তো পম্পমের সঙ্গে একা চুম্মাচা দিতে ভালোবাসে, আর পম্পম তো লেগে থাকতেই ভালোবাসে, একদম চুম্বকের মতো, বুঝতে পারছো? তাই জন্য এরা ফ্যামিলি নিয়ে সংসার করার ছেলে মেয়ে না, বুঝেছো? কিছুই করে না, কিছুই না। মানে ইন্ডাকশান নিয়ে পালিয়েছে, টিভি, এসি, হোম থিয়েটার, রিং লাইট, জামা কাপড়, কাঁথা 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 বাড়ির লোক জানে না। মারুসোনা বললে না বাড়ির লোক জানে না, কাঁথাটাও নিয়ে পালিয়েছে, বাড়ির লোক টেরই পায় না। টের পায় গো, টের পায়। আমরা আমাদের বাড়ি থেকে একটা রুমালও যদি মানে একদিন না থাকে, রুমালটা যদি ব্যাগের মধ্যে রাখি, আমাদের মায়েরা ঠিক খুঁজে বার করে না, এই রুমালটা কোথায়, ভাঁজ করে রাখে তো, কেচে টেচে তারাই তো গুছিয়ে রাখে, কোথায় রুমালটা। এত কিছু নিয়ে পালিয়েছে। এই শুধু টিভি আর এসি নিয়ে না, ইন্ডাকশান, হোম থিয়েটার নিয়েও পালিয়েছে, বুঝেছো? আমাদের ওয়াইটির জামাই গো, জামাই, আমাদের ওয়াইটির মানে নচ্ছার মার্কা জামাই, সব নিয়ে চুরি করে। কাবিলিয়াত নেই তো, নিজের কোনো ক্ষমতা নেই, এই জন্যই তো বললাম আমাদের যাদের স্ল্যাং দিয়েছে তার 10 গুণ ওদের টোটাল ফ্যামিলিকে ফেরত দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? তো বলছি কি যে কাবিলিয়ত নাই, ক্ষমতা নাই, দোকান দোকান দোকান, বিশাল দোকান ছিল, দোকান, বাবা যাওয়ারই ক্ষমতা নেই এখন, দোকানে এখন যাওয়ারই ক্ষমতা নেই। আবার আমাকে ঠাসতে আসে, আমাদেরকে লেগ পিস দিয়েছি, লেগ পিস, তোরা খাওয়াবো লেগ পিস। তোমরা একটা জিনিস দেখো, দুজনের টোনাটনির সংসার, তাই তো? টোনাটনির সংসার দুজনে, সেই সংসারে কাজ করেই পারে না। এসির নিচে বসে সবজি কাটে, কত সুখ, তারপরে তো বর কত কাজ করে দেয়, রান্না কি রান্না করে, সকালে প্রত্যেক দিনের ব্রেকফাস্ট হয় বাইরে থেকে আসে, তা না হলে ম্যাগি, এই হচ্ছে ওদের ব্রেকফাস্ট। অসুস্থ, আজকের ভিডিওতে দেখলাম অসুস্থ। তো অসুস্থ বলে কি করলো, রান্না করতেই মানে খাবার বানাতে পারে। দেখো অসুস্থ থাকলে অনেক সময় আমাদের ইচ্ছা করে না খাবার বানাতে, আমরা পারি না, তাই না? তখন আমাদের বাইরের খাবারটা খেতে হয়, আনতে হয়, বাধ্য হয়, কারণ করার কেউ না থাকলে। তো ও অসুস্থ বলে বাইরে থেকে রুটি আর তরকারি নিয়ে আসলো, ঘুগনি আর রুটি বোধহয়। দিব্যি খেলো দিলো, ওরা দেখে তোমাদের মনে হলো অসুস্থ, শুধু রান্নার সময় অসুস্থ, খেলো দিলো, যাই হোক গেলো, ওইসব গেলো, একবারে খাওয়া দাওয়ার সময় সুস্থ। তারপরে দুপুরবেলা কী করলো, সেই 2 দিন আগের বাসি বটল চিংড়ি আর কি ছিল ফ্রিজে, মানে আগের দিন বিরিয়ানি খেয়েছে বলে তার আগের দিনের বাসি। আমরা তো বাসি প্রথমত রাখি না, যদি এরকম হয় পরের দিন গরম টরম করে খেলেও তারপরের দিন খাবো না, হয়তো দিয়ে দেবো কাউকে, তা না হলে এখনকার সময় ওইভাবে সব জায়গায় দিয়ে দেওয়াটা অ্যাভেলেবেল নয়, তো পশু পাখির জন্য দিয়ে দিই, কারণ ওটা ওই বাসি খেয়ে ডাইজেস্ট হবে না। আমরা এত মেনটেন করেও আমাদের এত অসুবিধা, আর এরা কি সুন্দর হাইজেনিক ফুড, জাঙ্ক ফুড, বাইরের ফাস্ট ফুড দিব্যি খেয়ে হজম করে দিচ্ছে, সাথে ওই ক্যাম্পা খাচ্ছে, ক্যাম্পা খেয়ে খেয়ে হজম করছে। তো সেই খাবার একটু ভাত করলো, ভাতটাও আমার মনে হলো না ভাতটা করেছে বলে, কারণ ভাত যদি করবে তবে ভাতটাকেও কেন গরম করলো বলো তো? ও তো সকালে রান্নাই করেনি, তারপরে দুপুরবেলা খাওয়ার আগেই ভাত করেছে, তাহলে ভাতটাকে কেন মাইক্রোওভেনে গরম করলো? সবজিটাকে গরম করে, ভাত সবজি একটার মধ্যে, ভাতের পরিমাণ দেখেছে, কোয়ান্টিটিও কম। আমার মনে হয় ভাতটাও তার আগের দিনে ছিল, ওই আলু পটলের সাথে ভাতটাও ছিল, সবই বাসি ছিল, ফ্রিজে ছিল, তাই জন্য সব নিয়ে ওই একটা থালার মধ্যে নিয়ে ওটাকে গরম করে দুজনে মিলে খেয়ে নিল। কি কুবিরে বাবা মারু, কি করে, মানে এরা দুজনে মিলে কি ঘরের মধ্যে শুধু এক এডিট করতে নাকি সারাদিন লাগে, সকালবেলা উঠে এক এডিটে বসলে নাকি 5টা বাজে ঘুমাতে। আমরা তো আর ভিডিও করি না, আমরা কি ভিডিও করি না বন্ধুরা? আমাদের ভিডিওতে কি একটু এডিট করতে হয় না? আচ্ছা এই যে ম্যান্ডি তো ডেইলি ব্লগ করে, হ্যাঁ, তার সঙ্গে ওর বিজনেস আছে, ওর সংসার আছে, বাচ্চা আছে, ও 5টা চান করে। হ্যাঁ, ম্যান্ডির কথা এই বলাটা মানে ভুল, ম্যান্ডিও 5টা চান করে না তাদের, তবে ও কিন্তু রেগুলার 5টা চান করে না, কোনো সময়ও করে, সেটা আলাদা। কিন্তু দেখবো সকালবেলা চান ঠান করে রান্নাবান্না করা, পুজো টুজো, এর তো কিছুই নেই, কোনো কাজ নেই, রান্নাটাও ঠিক মতো করে না। এই যে এত ক্রিয়েটাররা আছে তারাও তো এডিট করে না, তারা 5টায় চান করে, চানের আগে খাবে, খেয়ে দিয়ে চান করবে। দীপ ভাই চলে গেছে, দীপ ভাই মাঝে মাঝে চানের আগেই খেয়ে নেয়, তবে দীপ ভাই সবসময় সেটা করে না, যাই হোক যেটা দেখলাম। তো এডিট করার জন্য 5টা বেজে যায়, বুঝতে পেরেছো তো? তো এ রান্নার মানে কী কাজ করে, ঘর দুয়ার না টিপটপ না পরিপাটি, ওই একবার একটু গুছিয়ে দেখালে দেখো ঘর দুয়ার পরিষ্কার করেছি, পরিষ্কার করা 5 মিনিট পরে যখন ক্যামেরাটা অন করে দেখবে বিছানাটার কী অবস্থা, কী করে এরা মারামারি করে বিছানায় বসে। আসো তো, আমার একটা বাচ্চা আছে, তোমাদের ঘরেও আছে, আসো তো আমরাও সংসার করে, এসে দেখে যাও তো আমাদের সংসারটা পুরো গুছানো গাছানো টিপটপ। এই যে এত শরীর খারাপ, ভিডিও করতে পারিনি কালকে থেকে, কিন্তু দেখো সংসারে কোনো কাজ তো ফেলে রাখলে হয় না। তারপর আজকে শুক্রবার, আমার সন্তোষী মা আছে, আমার কাজ কাচা ধোয়া তো সবই কিন্তু করেছে এই শরীর খারাপ নিয়ে, কারণ হাজব্যান্ড বেরিয়ে গেছে সকালবেলা, মেয়ে আছে, টাইম মতো তাদেরকে খাওয়ানো দাওয়ানো কাচা, মানে এভরিথিং, শুধু
শুধু ভিডিওটা করতে পারি তাই শরীরটা খারাপ বলে। তো এই কাজগুলো কি বাদ না, বাইরের থেকে খাবার হোম ডেলিভারি নিয়ে এসে তারপরে খেয়েছি। আমার তো বাবা মাও আছে, ফোন করলেই তারা দিয়ে যেত, শুধু শুধু ডিস্টার্ব কেন করবো? শরীর থাকলে অসুস্থ হবই, করতেই হবে, কে কদিন করে দেবে বলো? নিজেরটা নিজেকে করতে হবে। এরা টোনাটুনির সংসার, টোনা কত কাজে হেল্প করে, টুরির কী কাজ যে করে, কী যে কাজ করে বুঝি না, রান্না বান্না ঠিক করে না, দুপুরে ওই বাসি টাসি খেলো, রাত্রিবেলা গেল বললো রাতে রান্না করবো, তারপরে গেল মেলায় গিয়ে কী করলো, মোমো খেলো, আর ওই যে মথুরা কেক খেলো, ঘুগনি খেলো। খেতেও পারে, এত কী করে ডাইজেস্ট করতে পারে বলো তো এই সমস্ত অয়েলি ফুড, মানে হাইজেনিক ফুড খেয়ে রাতে আর রান্নাবান্না নেই। কি মজা আমার রাতে রান্না নেই। আচ্ছা এই যে ইনকাম যে করছে, মানে এখান থেকে যে পেমেন্ট পাচ্ছে, খেতে খেতে পেটে দিতে দিতে এদের সব শেষ। তাহলে আর এরা স্টিলের থালা, বাটি, ঘটি, বেলুন চাকি কোথা দিয়ে কিনবে? এরা তো শুধু খেয়েই শেষ করে দিচ্ছে। এত বলে খেতে পারে, কী করে পারে মানুষ এত বাইরের খাবার খেতে? ঘরে বানিয়ে খায় সেটা একরকম, আর সত্যি দুটো মানুষ তোমরা দেখো এত পরিমাণে বাইরের খাবার খেতে পারে, অথচ রাত্রিবেলা বাজার করে নিয়ে আসলো পুঁই শাক একটুখানি, মানে সবই একদিনের একবার করে হবে আর কি, কুমড়োটা একটুখানি, ওই কী আনলো কাঁকরোল, ঢ্যাঁড়স, যেটুকুই আনলো সবই অল্প 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 অল্প। তো ফ্রিজ তো এখন আছে, রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না, প্রয়োজনও পড়ে না। আমরা একদিন বাজার করে 7 দিন খাই, সপ্তাহের বাজার আসে, মাছ থেকে শুরু করে সবজি থেকে। যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, সকালে যায় রাতে আসে, কে যাবে রোজ রোজ বাজারে? স্টোর করে রেখে দিই। তো এসে দেখো তো 1 সপ্তাহের বাজার দিয়ে 2 সপ্তাহ চালানো যাবে। তো সেইভাবে বাজার ঘাটার আমাদের তো লোকজন থাকে সবসময়, যেহেতু আত্মীয় স্বজন আছে তারা তো আসবেই, প্রত্যেকের বাড়িতেই আমাদের তাই। তো ওরা টোনাটুনির সংসার, একটু বেশি করে বাজার করে ফ্রিজে রেখে দিলে হয়ে যায় না। কী করতে কিনবে গো? রান্না করে এই হয় ডোনেশনে খাচ্ছে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খেয়ে খেয়ে কাটাচ্ছে, আর তা না হলে ওই যে বাসি আসি দিয়ে একদিন রান্না করে 3 দিন খাবে, আর তা না হলে গিয়ে ওই বাইরের খাবার। প্রত্যেকটা দিন সকালবেলা ওই ফাস্টফুড কিনে, বাইরে থেকে খাবার কিনে এনে এনে খায়, আর খুব বেশি বানালে ম্যাগি, এর বাইরে কিছু বানাতে দেখবেই না। আর সত্যি গিফটস দেখালো না, আজকে আবারও গিফটস দেখালো। মেক্সিকো থেকে শাড়ি দিয়েছে, আর ওই যে দিদিভাই বাড়িতে গিয়েছিল, যে আর কি রেস্টুরেন্টে পিৎজা খেয়েছিল, তো সেই দিদিভাই বাড়িতে যেদিন গিয়েছিল সেদিন একটা গিফটস দিয়েছিল, তো দেখালো বলছে। তো যখন দেখালো তখন তোমাদের মনে আছে দিদিভাইয়ের নাম কি বললো, সমর্পিতা না কি এরকম একটা, দিদিভাইয়ের চ্যানেলের নামটা কিন্তু অন্য নাম, উনি খ্রিস্টান। তো আমি আর এখানে তুললাম না, প্রয়োজন নেই। যেটা বলতে চাইছি, তো ওই দিদিভাই যে গিফটটা দিয়েছিল, যে দেখো দিদিভাইকে দেখিয়ে দিচ্ছি এখানে, দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে। তারপরে যে আরও 2জন দিয়েছে, মেক্সিকো থেকে একজন দিয়েছে, আর একজন বেডশিট যে দিয়েছে, তাদের কিন্তু এই যে সেই দিদিভাই ধন্যবাদ, এই যে সেই দিদিভাই ধন্যবাদ ভিডিও তো ওই দিদিভাইকে দেখায়নি কেন বলে? তো নেওয়া হয়ে গেছে তো দিদিভাইয়ের কাছ থেকে মাইক্রো ওভেন, তার সঙ্গে টি-শার্ট, শাড়ি, বলছে না জানি আরও কত কিছু চুষে নেওয়া হয়ে গেছে। দিদিভাইয়েরও তো একটা চ্যানেল আছে, এবার খুব বেশি মাখামাখি করলে হয়তো দিদিভাই তার চ্যানেলে বলবে একটু প্রমোট করে দিতে, মারুর চ্যানেলকে বলবে একটু এই আমার চ্যানেলটা একটু কমিউনিটিতে দাও, আমার চ্যানেলের কথা বলো, সেই জন্য এখন ডিটাস্ট হয়ে যাচ্ছে। হয়ে গেছে তো বিক্রি করা, মানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তাদের থেকে সবটা নেওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই জন্য বললো দিদিভাইকে দিচ্ছি, এডিট করে নাকি, তো এডিটের সময় দেখেনি না ওই দিদিভাইয়ের ফটোটা এখানে অ্যাড হয়নি, বাকি তারপরে পরপর 2জনের ফটো অ্যাড হলো, ওই দিদিভাইয়ের ফটো অ্যাড হলো না। তো ওই দিদিভাইকে বলছি সাবধান, আগেই বলে দিয়েছিলাম সাবধান, খুব শিগগিরই এখানে একটা বিশাল কিছু ঘটবে। না সোনাদীপ ভাইয়ের যে ঘটনাটা বলেছে ওটা আলাদা, ওটা তো ঘটবে, তোমরা দেখতে পাবে। আমি বলছি খুব শিগগিরই ওআইটিতে একটা বিশাল কিছু ঘটবে, দেখে নিও। আমার কেন জানি না মন বলছে এটা নিয়েও এরকম অনেক বেশি থাক দেখতে পাবে, তোমরা সবাই দেখতে পাবে। আমার মন বলছে খুব শিগগিরই এই মারু পমপম এই রানাঘাটের ইতি টানতে হবে। এটুকু বললাম না, আমার জন্য না, মানে আমি পার্সোনালি কিছু করব যার কারণে ওদের সরে যেতে হবে না, আমি কিচ্ছু করবো না, আমার কিছু করতে হবে না, মানে ওরা নিজেরাই যা করে রেখেছে ব্লান্ডার, আমি বলে দিচ্ছি খুব শিগগিরই রানাঘাট থেকে পাকতারা গুটিয়ে ওদেরকে সরে যেতে হবে। দেখে নিও, আমি বললাম ওদের এখানকার টাইম ইতিগজ হয়ে এসেছে। দেখো ওরা যে কত জায়গায় ব্লান্ডার, কত জায়গায় স্ক্যান্ডেল করে রেখেছে, সেটা আর কি বলবো। তো আমি অন ক্যামেরা বলতে পারছি না এগুলো, অ্যাডভান্স বলে নিলে সতর্ক হয়ে যাবে, কিন্তু আমি চাই ঘটনা ঘটুক।
বুঝতে পেরেছো? এগুলো সব গোপন সূত্রে খবর পেয়েছি, কালকেই খবর পেয়েছি গোপন সূত্রে। আর যে খবরটা ওর এলাকা থেকে আমাকে যে দাদাভাই দিয়েছে, মানে যেই দিদিভাইয়ের সোর্স, ওই দাদাভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, দিদিভাই পরিচয় করিয়ে দিয়েছে। তারা কি করে কি না করে আমি বলবো না। তো সেখান থেকে যেটা এসেছে, ভয়েসটা পুরো আছে। মারু আর পম্পমকে বলছি, একদম ওই নিশানা যেদিকে সেদিকেই দিবি। আমাদের ঘাড়ে বন্দুক রেখে অন্য কাউকে নিশানা করবি না। আমাদের ঘাড়ে বন্দুক রাখতে হলে টার্গেট কিন্তু তোদের দিকে থাকবে, টাক টাক করে মারবো, বুঝতে পেরেছি? ভয়েস যদি রিভিল করি মুখ দেখাতে পারবি না। যা যা ওখানে বলেছে, ভয়েস যদি রিভিল করি না মুখ দেখাতে পারবি না। এমন কিছু বলেছে যেটা আমি নিজেও জানতামও না, আর আমি জানতাম না মানে অল ওভার সোশ্যাল মিডিয়ার কেউ জানতো না। তো সেটা রিভিল করলে কিন্তু ঠিক থাকতে পারবি না, বুঝতে পেরেছিস? যাই হোক, এইটুকু ছিল ওভারঅল আমার এই মারু পম্পমকে নিয়ে বলে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে। সেটা হলো গিয়ে কালকে থেকে দেখছি তোমরা অনেকেই কমেন্টস করেছো, দিদি আরও একজন অ্যাড্রেস চেয়েছে, বিদেশে থাকে। হ্যাঁ দেখেছি আমি, দুবাইতে থাকে। এরপরে দুবাই থেকে গিফটস আসবে। আচ্ছা বন্ধুরা, যখন আমি বলেছিলাম মেক্সিকো থেকে ফ্রিজ আর আমেরিকা থেকে কি এসছে জানি বললাম, মাইক্রোওভেন। না, আমেরিকা মেক্সিকো থেকে মাইক্রোওভেন আসেনি, সবই ইন্ডিয়া থেকে এসেছে। ফ্রিজটা সম্ভবত মুম্বাই থেকে এসেছে, ফ্রিজের টাকাটা। আর মাইক্রোওভেন তো দেখতেই পেলে উনি এখানকারই আর কি থাকেন। আর মেক্সিকো থেকে শাড়ি এসেছে, আমাকেও কমেন্টস করেছিল যে সামান্য একটা গিফটস দিয়েছি, তো সেটা তোমরা দেখতে পেলে। কিন্তু দুবাই থেকে আমার মনে হচ্ছে ওয়াশিং মেশিনের টাকাটা আসবে। আমি কিন্তু এর আগের দিন ওই মেক্সিকো আর আমেরিকা যখন বলেছিলাম, তখন কিন্তু বলেছিলাম দুবাই থেকে কেউ কিছু পাঠাও। তো কালকে ভিডিওতে নাকি অ্যাড্রেস চেয়েছে, তো দুবাই থেকে না, এই যে অ্যাড্রেস চেয়েছে মানে এটা কিন্তু আমাদের মারুসোনা আর আমাদের পম্পমের ভালোবাসার বিবাস, বুঝেছো? এটা কিন্তু সোনাদীপ ভাইয়ের দৌলতে হয়নি, ডোনেশনে না। মারু রে, তোর সত্যি ক্ষমতা আছে রে, তোর সত্যি ক্ষমতা আছে। চিকেন কাকু তোকে দেখে 6টা লেগ পিস দিয়েছে, মানে আরও বাকি 2জনের লেগ পিস তোদের ভাগ্যে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? আবার দেখ, তোর ভিডিও দেখে তোকে ভালোবেসে তারপরে দেখ দুবাই থেকে অ্যাড্রেস নিয়েছে। না, ওনার কোনো দোষ নেই, উনি ভালোবাসে, উনি ভিডিও দেখছে, ওনার ভালো লাগছে। উনি হয়তো প্রবাসী বাঙালি, ওনার ভালো লাগে তোদের ভিডিও। তো সেই কারণে দেখ, তোদের দুঃখে তোদের ঘরে একটা স্টিলের থালাও নেই, দুঃখে আর কি ডোনেশন দিতে চাইছে। দেখ, একটু ওয়াশিং মেশিনটা চাস, তোর এত কত আর যদি এরম কেউ এরপরে যদি কেউ আবার ডোনেশন দিতে চায়, তাকে বলিস দুটো কাজের লোকের যে টাকাটা পার মান্থ আসে সেটা যেন পার মান্থ ফোনপে করে দেয়, তাহলে আরও সুবিধা হবে। তুই বসে এখানে বসে এডিট করবি, রাত্রি 2-2:30টার সময় ঘুমাবি তোরা চুম্মাচাটি করে সকালবেলা 12টা-1টায় উঠবি। তোর পম্পম ওই একটু দেখানোর বাসতে ওইটুখানে বেরোয়, কাজে যাচ্ছে, এই সেই। এখন দেখবো ওখানে কতদিন কি চলে, চালাতে পারলেই ভালো। বিজনেসম্যান বলে, মানে অনলাইন বিজনেসম্যান বলে কথা। যাই হোক, করতে পারলে এবার হাতের কাজের থেকে বড় কিছু হয় না। হাতের কাজ জানা মানে সে কখনো না খেয়ে মরবে না, এটা হচ্ছে ঘটনা। যাই করলেই ভালো এটা, মানে তোরা যা কুড়ে, তুই যেমন কুড়ে সেরকম পম্পম মানে জুটিয়েছিস তোরা একজন আরেকজনকে। সত্যি ভগবান বেছে একে অপরের সঙ্গে মিলটা করে, দুটোই কুড়ে নাম্বার 1। মানে এমন ভাব করে বিয়ের আগে বাপের বাড়িতে সব করতেই মানুষ সব, আর এখন এমন ভাব করে কত শরীর খারাপ, ঘুরতে যাওয়ার সময় শরীর খারাপ নেই, খাওয়ার সময় শরীর খারাপ নেই, রান্না করতে গেলে কাজ করতে গেলে অসুস্থ হয়ে পড়ে, ওর শরীর খারাপ, ফুর্তি করার সময় কোনো রকম শরীর খারাপ নেই। আরেকটা জিনিস দেখলাম, এই যে মারু মেলায় গেল না, কালো রঙের একটা ড্রেস পরলো, তো সেটা পরে যখন গেল, তখন মারুকে যখন পম্পম বলে দেখি তখন এই পম্পম এরম করা কেন গো, ওহো এরম করলো না, ও এরমই তো, মানে কেমন জানি আমরা আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রে বলি না, ও সোনা মা বাবা ছোনা ছুন্তু এরম বলি না, ও মানে মারুর জন্য ওর হাতে পুতুল ছোনা ও এরকম করছে না, কোলে নিয়ে একটু ঘুম পাড়াস। পম্পম ঘুম পাড়ার কেউ হয়নি, এসে তো আমরা দেখি না। যাই হোক, তুই যখন ক্যামেরার সামনে এমন ভাব, এমন ইন্টালেকচুয়াল ভাব, এমন নেকু, মানে এরা নাকি শিক্ষিত, শিক্ষার সটুকু এদের মধ্যে নেই, মানে একদম গর্ধ মূর্খ যাকে বলে, বুঝতে পেরেছি? যারা শিক্ষিত হয় তাদের কাছে সম্মান বড় জিনিস। ওরা অন ক্যামেরা এর আগে চুম্মা চাটি আমরা বলতে বন্ধ করেছে, যাই বন্ধ করেছে। এখন এমন ইন্টালেকচুয়াল ভাব করে আর এমন ভিডিও করে, ভিডিওর মধ্যে আসল সত্যিটাও ফুটে আসে, বুঝতে পেরেছি? এরা নাকি এবার এডিট করে, কী যে এডিট করে সেই বুঝে পাই না। আমার বউ শুধু রাগ করে, আমার মানুষ শুধু রাগ করে, বাবা রে রাগ করে। রাগ ভাঙানোর জন্য ওয়াইটিতে অনেক নৌক আছে, পাতিয়ে দেবো দোনে চনে, নাক
ভাঙিয়ে দেবে তোমার মানুষ, ঠিক আছে? বুঝতে পেরেছো? যাই হোক, এবার বলছি যারা ডোনেশন দিতে চাও, একটা ওয়াশিং মেশিন আর এরপরে দুটো কাজের লোক। মারু কিচ্ছু করতে পারছে না, ও 12টায় ঘুম থেকে উঠবে, ওকে বেডে বসে বেডটি দেওয়া হবে, তারপরে ব্রেকফাস্ট বেডে বসে, এরা তো বিছানাতেই খেতে ভালোবাসে, আমরা বলে বলে চেঞ্জ, মানে মানুষ বলে বলে চেঞ্জ, তো ওটা জাস্ট ভিডিওর সাথে ভিডিও ওইটুকু সময় কাট, তো এদের সবই বিছানায়। আর বিরিয়ানিটা খেতে হেবি ভালো হয়েছিল না? তোমার কে জানি আমাকে একটা বোন বোধ হয় আমায় কমেন্টস করেছে, দিদি কি বিরিয়ানি খেলেও, না কেওড়া জল, না গোলাপ জল, না মিঠা, তো কিছুই না। না জানি না আমি এগুলো দিয়েছি কিনা, তবে বলছিল সব মশলা কিনে এনেছে, ওই সব একসাথে ওপর দিয়ে মশলা দিতে ভুলে গেছে না, এত বিরিয়ানি বানাতে পারে, এত রাঁধুনি, বুঝেছো তো? তো মশলা দিতে ভুলে গেছে, ওই সব ওপর দিয়ে ছড়িয়ে ঘেটে ঘ করে আবার দমে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল একটুও ভালো হয়নি। নিপু কাকিমা গো, ও নিপু কাকিমা, মানে তোমারে বেচে ও ইনকাম করছে, তোমার এই সমস্ত ফালতু খাবার খাওয়াচ্ছে, তারপরে তুমি আবার আমার সম্পর্কে কাঠু করছো মারুর কাছে। এরপর যদি তোমার নিয়ে কন্ট্রোভার্সি করা শুরু করি, তোমার মারু তোমার বাঁচাবে তো? যদি তুমি বলে থাকো আমার কমেন্ট করে যাওয়া, কিন্তু বলে দিলাম, যদি কমেন্ট না করেছো আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। যে তুমি কি মারুকে বলেছো লেগ পিস নিয়ে মিথ্যা কথা কেন বলেছো? যে বলে থাকো তাতে আমার কোনো আপত্তি নেই, মিথ্যা কেন বলেছো? আমি কখন বলেছি বিনা পয়সায় এনেছে? প্রমাণ কিন্তু দিতে হবে নিপু কাকিমা, তুমি কিন্তু কমেন্ট করে যাও। আর যদি তুমি কমেন্ট করে বলো যে না আমি এসব বলিনি, তাহলে তো মারুর প্রমাণ দিতে হবে, মারুর টেনে বার করে নিয়ে আসবো আমি। ওই যে ভয়েস রিভিল করলেই মারু হয়ে যাবে, মারু আর পম পম, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটাই ছিল ঘটনা, এটুকুই বললাম। ওই বিরিয়ানি রান্না করে এত ভালো নাধুনি, কি যে রান্না করে বাবারে, ও দেখলেই আমার কেমন একটা ইয়ে। দেখো রান্না অনেকে করতে নাই পারে, জায়গা ছোট, তবে মারু তো রান্না করতে পারে না এটা হয় না, কারণ মারু মানে রান্না কেন, সাংসারিক কাজকর্মে এক্সপার্ট, যেটা আমরা দেখে এসেছি। এখন এরম নেকু নেকু কুতু কুতু করে কেন, নেকু নেকু কুতু কুতু করে কেন বলো? আর আমি রান্না করতে নাই পারি, আমি ইউটিউবও আছে, এখন মানুষ পারে না এমন কোনো জিনিস আছে? আমি সেদিন তো তোমাদের বললাম আমি সিলিন্ডার লাগাতে পারতাম না, আমি ইউটিউব থেকে সিলিন্ডার লাগিয়েছি, ব্লাস্ট হয়ে গিয়ে আমি মরে গেছি, চলছে না, আমি তো সেই সিলিন্ডারে সব কাজ করছি। এ তো রান্না, যে রান্না করতে জানে, যে অভ্যস্ত, যে সংসারে সব মেনটেন করে এসেছে, সে আমি মশলা দিতে ভুলে গেছি, মশলাটা দিতে ভুলে গেছে বলে সব মশলা বলে ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিয়েছে, দিয়ে দমে বসিয়েছে। তো সেটা কি খেতে ভালো লেগেছে? খেতে কি ভালো লেগেছে? সেটা কি খেতে ভালো হয়েছে? মশলাটা দিতে ভুলে গেছে, ঠিক আছে, তো ওটাকে আরেকটা পাত্রের মধ্যে রেখে হাফ হাফ করে মশলাটা দিয়ে তারপরে আবার একসাথে অ্যাড করে তারপরে দমে বসিয়ে দিলে তো জিনিসটা ঠিকঠাক সেট হতো। আর একটুখানি মানে আন্দাজ নেই যে কোন পাত্রের মধ্যে বসাতে হবে, তো ওই খাবার মানুষ খেতে পারে কী করে? নিপু কাকিমা আর ওই পুচকুটা কী করে খেয়ে ওটাকে ডাইজেস্ট করলে, আমি তাই ভাবছি। এরা পারে সব, এরা 3-4 দিনের বাসি ডাইজেস্ট করে নেয়, তো আর তো খাবার। যাই হোক, ওভারঅল এটুকুই ছিল আমার এদের ভিডিও দেখে বলার বিষয়বস্তু, যে যারাই ডোনেশন দিচ্ছ এরকম করে ডোনেশন দিও, আর আমার পেছনে লাগতে আসিস না। আজকে ভয়েস রিভিল করলাম না, দেখি তোরা কি করিস, বুঝতে পেরেছিস? ক্ষমতা তোদের চাইতেই হবে, তোদের মানে নিশানা আমরা, টার্গেট অন্য কেউ ছিল, সেটা তোদেরকে ভালো করে আমি বুঝিয়ে দেবো। ইন্ডাকশন নিয়ে পালিয়েছো, আর তুমি তোমার বাড়ির থেকে এই যে কাঁথাটা তোমার বিয়ের আগেও দেখেছি, বুঝেছো তো মারছো না, সেই কাঁথা নিয়ে পালিয়েছো। তো এটুকুই বলতে চেয়েছিলাম। মন্দিরার ভিডিও দেখলাম, মন্দিরার ভিডিও নিয়ে বিশেষ কিছু বলার নেই, লাস্টে একটা কথাই বলবো, ও শ্বশুর ভোগের প্রসাদ নিয়ে এসছে, ও যে দুপুরবেলা মাছের ঝোল আর যা যা রান্না করলো সেই খাবারগুলোকে রাখলো, তার পাশে ঠাকুরের ভোগের প্রসাদগুলো রাখলো। এই জিনিসটাতে আমার প্রচণ্ড অড লাগলো। মানে এটা আমরা সাধারণত আমরা হিন্দু ঘরে আমাদের এরকম রিচুয়াল হয় না, রিচুয়াল নয় মানে এরকম জিনিস আমরা করি না। আমরা ঠাকুরের ভোগের প্রসাদটা আলাদাভাবে রাখি, এঁটো কাঠার মধ্যে রাখি না, না ওটাকে নিরামিষ পাত্রে খেতে হবে, নিরামিষ পাত্রে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু দেখবে আমরা ভোগের প্রসাদ আমাদের ফ্রিজটা যদি মোছা না থাকে, তার মধ্যে যদি এঁটো কাটা থেকে থাকে বা মাছ টাছ থেকে থাকে, তাহলে কিন্তু সেখানেও আমরা ঢুকাইনি, ভোগের প্রসাদটা আলাদাভাবে খাই। তো সেখানে দেখলাম ওর ওই খাবার দাবারগুলো রাখা, তার পাশে ভোগের প্রসাদগুলো ও রেখে দিল। একটা ব্রাহ্মণ বাড়ির বউ কী করে পাচ্ছে? আর সব থেকে বড় কথা, ও শ্বশুরবাড়ির লোকজন কোনো ব্যাপারই না, এরা নাকি ব্রাহ্মণ পুজো করে, কি করে বুঝি না। সত্যি একটা কথা বলে যে ব্রাহ্মণটাই বোধহয় সব থেকে বেশি ঠকায়, এটা কেন জানি না মনে হলো এই মানে মন্দিরার ভিডিও দেখে আমার কি ওর যা যেসব দেখি আর কি সেটা দেখে। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও, বেশি স্পিডে বেশি জোরে কথা বলতে পারলাম না, অ্যাডজাস্ট করে নিও। সুস্থ থাকো, ভালো থাকো। এরপরে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওটা আমার করতেই হবে, কালকেও করতে পারিনি। দারুণ মানে দারুণ, তোমরা প্লিজ সবাই মানে খেয়াল রেখো।